পেশেন্ট অ্যাডমিটেড আছে তাকে ভয় দেখানো খুব ইজি হয়, অপারেশনের সংখ্যা বেড়ে যায়। তো এটা কার্ডিওলজিস্টরা আর্টিফিশিয়ালি একটা বানিয়ে রেখেছে, ওই টেস্টটা ভালো না এটা ভালো। দিস ইজ রং। ব্লকেজ বাড়তে বাড়তে একদিন ওর ব্লকেজের উপরে পর্দা থাকে, সেটা ফেটে যায়, আর সঙ্গে সঙ্গে একটা ক্লট আসে, অ্যান্ড দ্যাট মেক্স দ্য টিউব 100%। আর এই 100 হওয়ার সঙ্গে সঙ্গে হার্টের একটা অংশ মারা যায়। এটা যদি বড় অংশ মারা যায় তাহলে হার্ট অ্যাটাকের ডেথ হতে পারে। অ্যাঞ্জিওগ্রাম এখন ওল্ড ফ্যাশনড হয়ে গিয়েছে। ওল্ড ফ্যাশন মানে আপনার বডির ভেতরে একটা তার ঢুকিয়ে চেক করব কত আছে ব্লকেজ, এটা এখন প্রযোজ্যই নয়। এখন হয়ে গেছে সিটি অ্যাঞ্জিওগ্রাফি। লাস্ট 15 বছরে দের ইজ আ সি চেঞ্জ ইন দ্য ডায়াগনস্টিক্স অফ হার্ট ডিজিজ। আপনি যান 2 মিনিট লাগবে আপনার স্ক্যান করে, 5 সেকেন্ডের স্ক্যান হয় আপনার কোন টিউবে কত ব্লকেজ ধরা পড়ে যাবে। এই মেশিন আজকাল খুব পপুলার হয়েছে। আমার মনে হয় বাংলাদেশেও 30-40 জায়গায় এই মেশিন লেগেছে। 5 থেকে 7 কোটি টাকার মেশিন। আর তৈরি করে কারা? জেনারেল ইলেকট্রিক, তোশিবা, ফিলিপস আর সিমেন্স। আর ইন্ডিয়াতে কমসে কম 250টা মেশিন লাগানো আছে। আর টেস্টের দাম খুবই কম, 7,000, 8,000 থেকে শুরু করে 10-12 হাজার টাকা। আর ওতে 2 মিনিটে আপনার কোন টিউবে কত, ওরা একটা ইঞ্জেকশন দেবে, একটা এক্সরে দেবে, আর ওর থেকে ব্লকেজ ধরা পড়ে যাবে। অনেক কার্ডিওলজিস্ট এই টেস্টটাকে পছন্দ করে না, কারণ কি ওটা ওদের প্র্যাকটিসে আঘাত দেয়, কারণ কি ওতে পেশেন্ট অ্যাডমিট করার দরকার নাই। তো এই জন্য কার্ডিওলজিস্টরা এই টেস্টটাকে প্রমোট করে না। যা কি আমাকে কেউ জিজ্ঞাসা করলো, স্যার আপনার পেটে দরকার হচ্ছে, ব্যথা হচ্ছে, আমরা কেটেও চেক করতে পারি, আলট্রাসাউন্ড দিয়ে চেক করতে পারি, তাহলে আমি কখনো পেট কাটাবো না, আমি বললাম আলট্রাসাউন্ড করো। তো পেশেন্টের প্রেফারেন্স হলো সিটি অ্যাঞ্জিওগ্রাফি, কার্ডিওলজিস্ট করতে দিতে চায় না, কারণ কি ওরা বলে আমাদের অ্যাকিউরেট। আর এই যে অ্যাঞ্জিওগ্রাফির অ্যাকিউরেসির কথা আমি আপনাকে বুঝিয়ে দিই, অ্যাঞ্জিওগ্রাফিও অতই অ্যাকিউরেট যত সিটি অ্যাঞ্জিওগ্রাফি। আপনি দেখবেন অ্যাঞ্জিওগ্রাফির রিপোর্টে ওই যে তার ঢুকিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করে, ওর রিপোর্টে 70, 80, 90 লেখা থাকে। আপনি দেখবেন 70-এর পরে 80 কী করে হয় ভাই, 71 কোথায় গেল, 72 কোথায় গেল? তার মানে কি এটা আন্দাজেন ব্লকেজ বলছে ওরা। আর 70-80-র ভেতরে 5 বছরের ফরক হয়। তো আপনি মনে রাখবেন এই অ্যাঞ্জিওগ্রাফি যেটা ক্লেম করে ওরা আমাদের খুব অ্যাকিউরেট, ইট ইজ নট। যদি অ্যাকিউরেট হতো ওরা লিখতো 77.51 ব্লকেজ, 83.91 অ্যান্ড 92.1 এরকম লিখতো, তাহলে আমি বলতাম হ্যাঁ ওটা অ্যাকিউরেট। যখন ওরা 70, 80, 90 লিখবে তখন তার মানে কি ওটাও রাফ ফিগার। আর কিন্তু ওই একটা আছে, পেশেন্ট অ্যাডমিটেড আছে তাকে ভয় দেখানো খুব ইজি হয়, অপারেশনের সংখ্যা বেড়ে যায়। তো এটা কার্ডিওলজিস্টরা আর্টিফিশিয়ালি একটা বানিয়ে রেখেছে, ওই টেস্টটা ভালো না এটা ভালো। দিস ইজ রং। ডেথগুলো হয় কেন? হার্টের অসুখ আছে যেখানে ব্লকেজ আছে, এই ব্লকেজটাকে যদি আমরা বাড়তে দিই তাহলে ব্লকেজ বাড়তে বাড়তে একদিন ওর ব্লকেজের উপরে পর্দা থাকে, সেটা ফেটে যায়, আর সঙ্গে সঙ্গে একটা ক্লট আসে, অ্যান্ড দ্যাট মেক্স দ্য টিউব 100%। আর এই 100 হওয়ার সঙ্গে সঙ্গে হার্টের একটা অংশ মারা যায়। এটা যদি বড় অংশ মারা যায় তাহলে হার্ট অ্যাটাকের ডেথ হতে পারে। তো এই যে হার্টের অসুখের যে ডেথের মেন কারণ সেটা হলো হার্ট অ্যাটাক, সেটা যাতে না হয় তার বন্দোবস্ত করা উচিত।